আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা বলবো আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। অনেক দিন ধরেই একটা গুঞ্জন শুনছি, মানে এখনও শুনতেছি যে বেগম খালেদা জিয়া যে এবারকার হসপিটালে ছিলেন, উনি অনেক আগেই মারা গিয়েছেন। কিন্তু উনার ছেলের জন্য এতদিন রাখা হয়েছে বা একটা দিনক্ষণ দেখে তারা ডিক্লার দিয়েছে যে সে মারা গিয়েছে। অ্যাকচুয়ালি সে অনেক আগে মারা গিয়েছে। মানে এরকম একটা রিউমার হচ্ছে এবং আমি অনেক চেষ্টা করছিলাম যে যাদের মুখে শুনতেছিলাম যে এই কথাটা আসলে আমরা যদি এটা বিশ্বাস করি যে অনেক আগেই মারা গিয়েছে কিন্তু ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে। আমরা তো মুসলমান, আমরা মুসলমান না হলে আমরা যে কোনো ধর্মেরই অনুসারী হই না কেন, সৃষ্টিকর্তা যদি আমাদের দেহ থেকে প্রাণটা নিয়ে যায়, তারপরে ওই মৃত দেহটাকে কিভাবে একটা হাসপাতাল কিংবা প্রতিষ্ঠান কিংবা একটা ডাক্তার চাইলেই তাকে বাঁচিয়ে রাখতে পারে? এই উত্তরটা কি আপনারা আমাকে দিতে পারেন? আর আমরা তো আমাদের ধর্মকে বিশ্বাস করি, আমাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, আমাদের যে প্রাণ চলে যাওয়ার যে একটা ব্যাপার সেটা আমরা বিশ্বাস করি, তাই না? তাহলে একটা হসপিটাল কিংবা একজন ডাক্তার কিংবা এমন কোনো চিকিৎসা নেই যে একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে আবার বাঁচিয়ে রাখা যায়। এরকম আসলে কোনো কিছু নেই পৃথিবীতে। আর যদি থাকতো তাহলে এত আদরের সন্তানগুলো কোনো মাই চাইতো না যে তার সন্তান মরে যাক, এভাবে বাঁচিয়ে রাখতো। কিংবা কোনো ধনী ব্যক্তিরা তারা কোনোদিনও মরতো না, তারা এভাবে বেঁচে থাকতো। এই জিনিসগুলো একটু বিচার বিশ্লেষণ করে তারপরে কথা বলবেন। হয়তো ওনার কন্ডিশন খারাপ ছিল, মানে অনেকগুলো রোগ তার একসাথে ছিল, কিন্তু উনি কিন্তু বেঁচে ছিলেন। মানে একটা মানুষ বেঁচে থাকার জন্য কি কি ভাইটালস জিনিস থাকা লাগে, যেমন শরীরের টেম্পারেচার মানে তাপমাত্রা, তারপরে হচ্ছে প্রেশার যেটা রক্তচাপ, তারপরে হচ্ছে পালস মানে হার্ট রেট, তারপরে হচ্ছে রেসপিরেশন রেট। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু সেই মানুষটা জীবিত থাকে না। আর এইগুলো যেই মানুষের এই ভাইটাল জিনিসগুলো যার মধ্যে থাকে তাকে কিন্তু আমরা জীবিত বলি, তাই না? তো তার যদি পালস থাকে, প্রেশার থাকে, রেসপিরেশন থাকে, তাহলে তো আমরা ধরে নিব সেই মানুষটা বেঁচে আছে। এখন এরকম সিচুয়েশন একটা সময় আসে যে তার সব অনেকগুলো কোমরবিডিটি একসাথে তার আছে। এখন এমন অবস্থায় আমরা হচ্ছে লাইফ সাপোর্ট দিয়ে রাখি। তো লাইফ সাপোর্ট দেওয়াটাকেও অনেকে মনে করে যে মানুষ মারাই গেছে তাকে লাইফ সাপোর্ট দিয়া মানে রাখতেছে। ওরকম কিছু না, যে একটা বাঁচানোর চেষ্টা। অনেক মানুষই কিন্তু লাইফ সাপোর্ট থেকে আবার ফিরে আসে, আবার অনেকে আসে না। কিন্তু আমরা হচ্ছে চাইলে সেই চেষ্টাটা করতে পারি, বা আমরা আমাদের প্রিয়জন যদি লাইফ সাপোর্টে আর কয়েকটা দিন এই পৃথিবীতে থাকে, সেটা হচ্ছে আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অনেকেই মনে করে যে লাইফ সাপোর্ট মানে সে মারা গিয়েছে, তাকে এখন ওই মেশিনে দিয়ে বাঁচিয়ে রাখছে, এরকম একটা বিষয়। আসলেই এরকম কিছু নয়। আমাদের এখন বিজ্ঞানের যুগ। এখন যদি আমরা এই ধরনের কথাবার্তা বলি, এবং এটা হচ্ছে এবারকার হসপিটাল বাংলাদেশের মধ্যে একটা অন্যতম হসপিটাল, এবং আমি এই হসপিটালে ৯ বছর কাজ করে আসছি। তো এই হসপিটাল নিয়ে যখন কেউ উল্টাপাল্টা কথা বলে বা এরকম কিছু বলে, তখন আমার মানে আমি আসলে মেনে নিতে পারি না। কারণ হচ্ছে এবারকার হসপিটাল জেসিআই অ্যাক্রিডেট একটা হসপিটাল, তারা কখনোই ইলিগাল কোনো কাজ করবে না। এবং একটা রুগী মরে গেছে তাকে কোনোভাবেই, এটা তো সম্ভবই না, কোনো মানুষ যদি মারা যায় তাকে কি ১ মাস আবার রাখা যায় এভাবে মেশিনে দিয়ে? এটা আপনারা কিভাবে বলেন? আমি এটা আসলেই বুঝি না। আমার আসলে আমার কাছের মানুষগুলোকে আমি বোঝাতে পারছি না, বিশ্বাস করাতে পারছি না। কারণ বলে যে, "তুমি তুমি আসলে রাজনীতি বুঝো না।" মানে আমাকে বলে আমি রাজনীতি বুঝি না, তাই এই জিনিসগুলো বুঝছি না। কিন্তু উনাদেরকে আসলে মেডিকেল সায়েন্সটাই বোঝাতে পারছি না যে আসলে মেডিকেল সায়েন্স কোনোভাবেই এটা পারে না। রাজনীতিবিদরা বা যারা রাজনীতি করে তারা হয়তো এই কথাটা বলতে পারে। কিন্তু এটার মিনিং কী বা এটা আসলে আদৌ সম্ভব কিনা এটা আসলে তারা বুঝতে চায় না। তো আশা করি আমাদের দেশবাসী, যারা আমাদের বেগম খালেদা জিয়া ম্যাডামকে পছন্দ করেন, যারা মুসলমান, যারা ধর্মকে বিশ্বাস করে, তারা এই জিনিসটা বিশ্বাস করবে যে উনি এবারকার হসপিটালে যতদিন ভর্তি ছিলেন জীবিতই ছিলেন।
যখন মৃত ঘোষণা করেছে তখনই উনি মারা গিয়েছেন। আমরা সবাই একদিন মারা যাব। সৃষ্টিকর্তা যখন লিখেছে যে মারা যাব, মারা যাব। সৃষ্টিকর্তা যতদিন রেখেছে যে জীবিত থাকবো ততদিন থাকবো। সো অযথাই মানে না বুঝে আর কি কারো মৃত্যু বা কারো বেঁচে থাকা নিয়ে এই ধরনের গুজব ছড়াবেন না। সো সবাই ভালো থাকবেন। আর আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খোদাহাফিজ। আসসালামু আলাইকুম।